হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শেয়ার করতে চলেছি সব অ্যাপসের বসকে। তো সেই বস অ্যাপসটির নাম হচ্ছে ইজি অ্যাপেস লক। আপনারা এই ইজি অ্যাপেস লকের মাধ্যমে আপনার ফোনের সব অ্যাপসকে লক করে রাখতে পারবেন। এই কারণেই এটি হচ্ছে সব অ্যাপসের বস। কেননা এটির মাধ্যমে আপনি সব অ্যাপসগুলোকে এটার মাধ্যমে লক করে রাখেন, সেক্ষেত্রে সেই লকটি না খুলে ওই অ্যাপসটি কেউ আর ইউজ করতে পারবে না। এ কারণে বলা হচ্ছে এটাকে অ্যাপসের বস। তো এই অ্যাপসটি দিয়ে আপনারা কীভাবে আপনাদের ফোনের সব অ্যাপসগুলোকে লক করে রাখবেন, আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে বলে দেব। তো আপনারা প্রথমত এই ইজি অ্যাপেস লক যে অ্যাপসটি আছে, এই অ্যাপস লকটিকে আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন, অথবা আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে এই অ্যাপেস লক অ্যাপসটি ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো এখন আমি দেখাবো এই অ্যাপেস লকটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের সব অ্যাপসগুলো কীভাবে লক করে রাখতে পারেন। তো তার জন্য আপনারা এই অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো আমার কিন্তু ডাউনলোড দেওয়া আছে, সো আমি ওপেন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু প্রথমত এই অ্যাপসটিকে ডাউনলোড দিয়ে নেবেন। তো ডাউনলোড দেওয়ার পরে এই অ্যাপসটিকে ওপেন করবো। ওপেন করার পর ঠিক এরকম আসবে। আসার পরে এই দেখেন এখানে অ্যাপেস লক যেখানে লেখা আছে, এখানে এটি ক্লিক করে দিবেন। অ্যাপেস লকের এখানে ক্লিক করার পর দেখেন, তো আপাতত আমার এখানে লক অ্যাপসে দেখেন কোনো প্রকার অ্যাপস লক করা নেই। আর এখানে দেখেন ইনস্টল অ্যাপ, অর্থাৎ আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সব এখানে পেয়ে যাবেন। তো আপনার শুধুমাত্র এখান থেকে একটি ক্লিকের মাধ্যমে এই অ্যাপসগুলোকে এখান থেকে লক করে দিতে পারবেন। তো এই ইজি অ্যাপেস লকটির মাধ্যমে আপনার শুধু লক করলে হবে না, এটাকে একটু পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা দিলেই আপনাদের যে অ্যাপসগুলো লক করবেন সেই অ্যাপসগুলো ওপেন হবে। তো দেখেন এখানে ইজি অ্যাপেস লকের পাশে ডান সাইডে একটি তালা একটা অপশন আছে, দেখেন তালার মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, দেখেন এখানে বলছে সেট ইউর পাসওয়ার্ড। তো আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমি ধরেন এখানে একটি পাসওয়ার্ড দিলাম 2580। তো দেওয়ার পরে দেখেন ইন্টার ইউর পাসওয়ার্ড অ্যাগেন। তো সেম পাসওয়ার্ডটি আমরা পুনরায় আবার দিব। তো দেখেন সেট পাসওয়ার্ড সাকসেসফুল। তো আমরা এখানে গটিতে ক্লিক করে দিব। তো এখানে একটু ইউজ করলে অ্যাড আসবে, আপনার অ্যাডগুলো দেখে একটু অ্যাডগুলো কেটে দিবেন। তো আমি অ্যাডটাকে কেটে দিয়ে দেখাচ্ছি। তো আমার কিন্তু আপাতত এটা সেট হয়ে গেল। তারপর দেখেন ইজি অ্যাপেস লক। তো এই অ্যাপসটি যে আমি ইউজ করবো আমার ফোনে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনে যে অ্যাপস অপশন থেকে এই অ্যাপসগুলোকে পারমিশন দিয়ে দিতে হবে, যেটি আমি আমার ফোনে ইউজ করব। তো দেখেন এখানে ফার্স্ট যে অপশনটা আছে সেটের উপরে ক্লিক করবেন। সেটের উপর ক্লিক করার পরে দেখেন আমার ফোনে যে এই অ্যাপসটি কোথায় আছে সেই অ্যাপসটিকে আগে খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে ইজি অ্যাপেস লক পেয়ে গেছি, পজিশন ব্রেক ট্যাপ। তো এটাকে আমরা পারমিশন অ্যালাউ করে দিলাম। এরপর এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো দেখেন এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে। তো সেকেন্ড যে অপশনটা আছে এটার উপর সেটের উপর ক্লিক করবেন। তো সবগুলি হচ্ছে অ্যাপস পারমিশন। তো দেখেন এই অ্যাপসটি হয়ে আছে, দেখেন এই দেখেন নট অ্যালাউড দেওয়া আছে। তো আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। তো এখন বর্তমানে আমার ফোনের পাসওয়ার্ডটি অথবা এটা পারমিশন অ্যালাউ করে দেওয়া হয়ে গেছে। এখন আমি যে কোনো অ্যাপস এখান থেকে লক করবো। ধরেন এখানে ওয়াইট স্টুডিও, আমি আপনাদের লক করে দেখাচ্ছি কিছু অ্যাপস। তো আমরা অ্যাডটি কেটে দিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু অলরেডি একটি অ্যাপস লক করেছি। তারপর দেখেন এখানে ইউটিউব ব্যান্সি যে অ্যাপসটা সেটাকে করে দিলাম, লক করে দিলাম। এরপরে আমরা এখান থেকে বিটম্যাট লক করে দিলাম। তো ধরুন আমি প্রায় 3টি অ্যাপসের মতো লক করেছি। দেখেন লক অ্যাপস, এখানে এটার উপর ক্লিক করে দেখেন আমরা এখানে ইউটিউব স্টুডিও, হোয়াইট স্টুডিও, ইউটিউব বেঞ্চ, তারপর আছে বিটম্যাট, এই টোটাল 3টি অ্যাপস এখান থেকে লক করে রাখলাম। তো আমি এখন বর্তমানে অ্যাপসটি থেকে পুরো বের হয়ে যাব। তো আমি যে অ্যাপসগুলো লক করে সেগুলো দেখে আসবো। ধরেন আমি হোয়াইট স্টুডিও লক করে রেখেছিলাম, দেখেন এটা কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো এরপরে যে আমরা করেছিলাম সেটা হচ্ছে ইউটিউবে ব্যান্ডটির যে অ্যাপসটি আছে এটিও।
যেটি আমরা লক করেছিলাম শিওর বলতেছি না। তারপরে আরেকটি কি লক করেছিলাম, বিটম্যাট। তো আমরা বিটম্যাটও ক্লিক করি, তো দেখেন এটা লকিং হয়ে আছে। তো এভাবে আপনারা এই অ্যাপসগুলোকে লক করে রাখবেন। এবং আপনারা কিন্তু এই অ্যাপসগুলো লক করে রাখার জন্য ওই অ্যাপসে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই দিলেই কিন্তু এটি আবার খুলবে। ধর আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিতেছি, দেখেন দেখেন এটা কিন্তু খুলে গেল। তো আপনাদের সেই পাসওয়ার্ডটি এখানে আবার পুনরায় দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু আপাতত এটি হয়ে গেল, খুলে গেল। তো আপনারা যে অ্যাপসগুলো লক করে রাখছেন সেগুলো এখন অল টাইম এরকমভাবে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড চাবে। এবং যদি আপনারা চান যে পাসওয়ার্ডগুলো আপনারা রাখবেন না আপাতত, সেক্ষেত্রে আপনারা যেভাবে ঢুকেছিলেন, যেমন এই অ্যাপসটিতে ঢোকার পরে এই অ্যাপস লক অপশানে ক্লিক করবেন। তারপরে এই দেখেন এখানে 3টি অ্যাপসই লক করা আছে। তো ওটা ইউটিউব যে বেঞ্চের যে অ্যাপসটা কী কারণে শো করলেন আমি কিছু বুঝতে পারলাম না। তো আবার এগুলো দেখেন যদি আবার আনলক করতে চান সেক্ষেত্রে আবার এগুলোর উপরে একটি করে ক্লিক করবেন, যে তালার যে সাইটটি এগুলোতে উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে অ্যাপসগুলো আবার আনলক হয়ে যাবে। তো আপাতত কিন্তু আমাদের ফোনে কোনো অ্যাপস লক করেনি। আমি যেগুলো লক করেছি সেগুলো আবার দেখাচ্ছি। ধরেন এই হোয়াইট স্টুডিও দেখেন আপাতত এতে কোনো লক নেই। তারপর সে বিটম্যাট দেখেন এগুলো কিন্তু আপাতত কোনো লক চাইতেছে না। তো এগুলো কিন্তু আপাতত কোনো প্রকার লক করে নেই। তো এইভাবে আপনার খুব সহজেই এই ইজি অ্যাপেস মেকা তো সব অ্যাপের বক্সগুলো দিয়ে আপনারা ছোটো অ্যাপসগুলোকে সব লক করে রাখতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন।